অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে। এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রে, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29 রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরো দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদ কি আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, হ্যাঁ, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন, সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিন, তাদের বর্ণনা অনুযায়ী কদর পরিবর্তনশীল, প্রত্যেক বছর এক রাত্রেই হবে এরকম নয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর বেজর রাতের মধ্যে এটা ঘূর্ণয়মান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে চান, আল্লাহর সাথে কোনো কিছুকে মানবীয় বুঝে সিলেক্ট করা, এটা একটা গুনাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীর মতো, কারণ আমরা আমাদের বুঝ দিয়ে যেটা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝের সৃষ্টিকর্তা, সুতরাং তারটা আমাদের সাথে কম্পেয়ার করা যাবে না, ঠিক কি না? অমুক দেশে এখন দিন, তুমুক দেশে এখন রাত। এক দেশে যদি সৌদি আরবে হয় এই তারিখে তারাবি আজকে হচ্ছে, সেখানে আমাদের হবে সোমবারে, শেষ ওদের হবে মঙ্গলবারে। 27 মিলল না, দিনে মিলল না, রাতে বলে ভাই আপনার আমার কাছে দিন টাইম এইগুলার ফ্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি টাইমের মুখাপেক্ষী? দিন রাতের মুখাপেক্ষী না। আল্লাহ কিভাবে দিবেন বান্দাদের জন্য, এটা রব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় অনেক বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, হৃদয়ে জাগ্রত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর জানায়ও দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ ইঙ্গিত পেয়ে যায়, আমার দিলের মধ্যে টান হয় যে এই রাতটা লাইলাতুল কদর হতে পারে। কি চমৎকার বৃষ্টি, কি একটা আবহাওয়া, ইবাদত করতে আনন্দ লাগতেছে, মনে হচ্ছে যে আজকে হয়ে যেতে পারে, একটা প্রশান্তির আবহাওয়া চলতেছে, কেন জানি একটা মনের মধ্যে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন নানান ইঙ্গিতে বান্দাকে এটা বুঝায় দেন, কেননা
আল্লাহ এটা এরকম করেন নাই যে এটা আমার একটা বিরাট বড় নিয়ামত, এটা বান্দাকে না দিলে আল্লাহর ভান্ডার কমে যাবে, বরং আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এটা দানই করেছেন সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটা নবীকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে এইটার মর্যাদার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা যে কত দামি করেছেন এইটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলছেন আপনি কি জানেন নাকি? আল্লাহ যে কদরের কথা বললেন কেন এটা মহিমান্বিত আপনি কি জানেন নাকি? আল্লাহ এবার নিজেই ব্যাখ্যা করতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইবনে আবি হাতিম বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন যে বনি ইসরাইলের হইল 1000 মাস র‍্যান্ডম আল্লাহর জন্য অস্ত্র সম্বরণ করে নাই, আল্লাহর জন্য যুদ্ধের মধ্যে ছিল, আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার জন্য উৎসর্গিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদিরে সীমিত হায়াত যেটা আল্লাহর জানা আছে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে নবীকে মূলত বুঝালেন ও আমার হাবিব সে 80 বছর 1000 মাসের সমান কাছাকাছি সে আল্লাহর জন্য এটা করেছে, কিন্তু আমি আপনার উম্মতের জন্য এক রাতের মর্যাদা এমন দান করব যেটার উপরেরটা আপনাকে জানালাম না, উপরেরটা আমি গোপন করে রেখে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে সেইটা উত্তম আমি আপনাকে জানাই রাখলাম। কত উত্তম সেটা বলি নাই, আপনার উম্মতকে সকল উম্মতের আগে জান্নাতে ঢোকানোর জন্য যা দেওয়া লাগবে ততটুক দেওয়ার জন্য এই রাত কমসে কম কিছু না পাইলে 83 বছর তারে দিয়ে দিলাম, 1000 মাস তাকে দিয়ে দিলাম, তবে উপরেরটা প্রকাশ করলাম না, কারণ নূহ আলাইহিস সালামের উম্মতের গড় বয়স ছিল 1000 বছর, 1000 বছর তারা বাঁচছে, 1000 মাস না। এই উম্মত আপনার মরে গেছে 40 বছরে, কিন্তু দেখা গেছে আল্লাহ তার একটা লাইলাতুল কদর মিলাইছেন, তার জীবনে একটা লাইলাতুল কদরের রাত পাইয়ে গেছিল। পায়ে যাওয়ার সময় ওই রাত্রেবেলা কোনো ইবাদত বন্দেগি কিচ্ছুই করে নাই, ব্যাককল একবারে শুয়েছিল। রাত্রেবেলা জোরে ফ্যান ছেড়ে দিছিল, ফ্যান সারা ঠেলায় তার বুকের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে একটা হাঁচি উঠছে, হাঁচি উঠার পরে হ্যাঁ চোখ, এরপরে বলার অভ্যাস ছিল, বলে ফেলছে আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ কদরের রাত্রে আলহামদুলিল্লাহটা তারে মিলাই দিছে যে কদরের রাত্রের আমল এই বান্দার কেবল ঘুমের মধ্যে একবার আলহামদুলিল্লাহ। কত উত্তম! 1000 মাস যদি সে বেঁচে থাকতো, 83 বছর কন্টিনিউ যদি আলহামদুলিল্লাহ বলতো, নিম্নে এইটুকুর সওয়াব। আর উপরে কত দূর লাগবে আল্লাহ হিসাব মিলাই দেখবেন যে এত দূর লাগবে জান্নাতে ঢোকানোর জন্য। আল্লাহ বলছেন ওটা গোপন রাখলাম, কিন্তু ওই পর্যন্ত দিয়ে আপনার উম্মতকে আমি জান্নাতে ঢোকাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন নবীজি আপনি জানাই দেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেবলমাত্র ফজিলত পাইলো, কেবলমাত্র আমলনামা বাড়ায় নিল এইটুকুই নয়, আমলনামা ডিলিট করানোর সুযোগ আছে। আল্লাহ নবীকে বললেন আল্লাহ আপনি জানাই দেন কেউ যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে একটুখানি পরিশ্রম করতে শুরু করে, কিছু দান সাদাকা প্রত্যেক দিন করে, কিছু এক্সট্রা তেলাওয়াত করে, কিছু আমার নবীর প্রতি দরুদ তেলাওয়াত করে, কিছু না কিছু সেই বান্দা অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে, ওই বান্দারও বুদ্ধি খাটায় 2-4-5টা আমল তার জীবনে যুক্ত করে ফেলেছে। শেষ 10টা দিন না পারলে বেজরের রাতগুলা যদি একদম নাও পারে 21, 23, 25, 27 পর্যন্ত সে প্রচেষ্টা করেছে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যে লাইলাতুল কদরের তালাশির উদ্দেশ্যে ইমানের সাথে বুঝে বুঝে আল্লাহর কাছে একটুখানি দাঁড়ায় যাবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবে। একটু
একটু সালাতের চেষ্টা করছি যে আমি কদরের সালাত একটু পড়তেছি, তারাবি তো পড়ি, একটুখানি 2 রাকাত পড়ছি আল্লাহ কদরের সালাত, একটু 4 রাকাত পড়ছি, একটুখানি চেষ্টা করছি। এই মসজিদের মধ্যে রাত্রি 1:30 থেকে 3টা পর্যন্ত কিয়ামুল লাইল হয়, এই বাচ্চাগুলা তারাবি পড়ায়, আবার শেষ রাতের নামাজ পড়ায়, মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিও একটু সুযোগ পাইছি, আজকে একটু কষ্ট নয় হলো যাই আমিও 8 রাকাত সালাত পড়ে আসছি একটু। এই যে বান্দা চেষ্টা করছে, কেন? আমার ঈমান আছে, আমি আল্লাহর প্রতি ভরসা করি, পূর্ণ বিশ্বাস আল্লাহ আমার গুনাহ তো মাফ নেওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন এই ঈমান আর ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাতে সে যদি দাঁড়ায় যায়, আল্লাহ তার অতীতের সব গুনাহকে জিরো বানায় দিবে। খালি সওয়াব পাইলাম, ব্যালেন্স জিরো করা যায় এই রাত্রে। আল্লাহ এই জন্য বলতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ তোমার জন্য এটা দান করেছেন প্রিয় ভাই।